আব্বা ডাক্তারে কি করেছে শুনলাই তো? তোমার কিন্তু ওষুধগুলো ঠিকঠাক সময় খাইতে হইব, নাহলে সুস্থ হইবা না। আম্মা, এই ফকিনি বাচ্চা, তুই চোখে দেখতে পাস না? আমাকে এভাবে ধাক্কা দিলি কেন? তোকে তো আমি ম্যাডাম ম্যাডাম আমার আব্বা অসুস্থ তো, আমার আব্বাই খেয়াল করে নাই। আপনি দয়া করে আমার আব্বাইরে কিছু করেন না। এই, তুই আমার বাসা সেই কাজের ছেলেটা না? জি ম্যাডাম, আমি প্রত্যেকদিন গিয়ে আপনাদের বাড়িতে কাম করে দিয়ে হয়। কাজ করে একদম আমাকে উদ্ধার করে দিয়েছিস। শোন, তোর এই ফকিনি বাপটাকে বল আমার পা ধরে ক্ষমা চাইতে, নাহলে কিন্তু আমি চাকরি থেকে তোকে বিদায় করে দিব। তখন রাস্তায় রাস্তায় না খেয়ে মরবি। আরে মাইশা, কি শুরু করলি তুই রাস্তার মধ্যে? বলতো তুই এত বাজে ব্যবহার কেন করছিস ওনার সাথে? ওনার বয়সটাতে দেখবি, উনি একটা অসুস্থ মানুষ, তারপরে তোর বাবার বয়সী। আরে তুই চুপ করতো। উনি আমার বাবার বয়সী হয়েছে তো কি হয়েছে, তাতে আমার কিছু যায় আসে না। যে আমার সাথে খারাপ ব্যবহার করবে তাকে আমি আমার পা ধরাবই। এই, তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? তাড়াতাড়ি আমার পা ধর। মাগন, আমি সত্যি কইতাছি, আমি তোমার খেয়াল করি নাই গো মা। শোন, এত কিছু আমি জানতে চাই না, তুই আমার পা ধরবি কিনা সেটা বল। ম্যাডাম ম্যাডাম গো, আমার আব্বার বদলে আমি আপনার পা ধরে ক্ষমা চাইতেছি। আমার আব্বা তো অসুস্থ মানুষ ম্যাডাম, একটু দয়া করেন। আমার আব্বার আপনার পা ধরতে করেন না, আমি আপনার পা ধরে ক্ষমা চাইতেছি। একদমই না, তোর বাবাকে আমার পা ধরে ক্ষমা চাইতে হবে, তুই ক্ষমা চাইলে হবে না। দেখ, তুই যে পাপ করছিস না, এটা শাস্তি কিন্তু তুই এই দুনিয়াতেই পাবি। আর আমার ভাবতেও লজ্জা লাগছে যে তোর মতো একটা অহংকারী মেয়ে আমার বান্ধবী। শোন, আজকের পর থেকে না তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, থাক তুই। আরে যা যা, তুই না থাকলে আমার কি হবে? কিছুই না। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি আমার পাটা ধর। কিরে, একটা মেয়ে মানুষের সাথে ধাক্কা খাওয়ার সময় তোর লজ্জা লাগেনি, এখন আমার পা ধরতে তোর খুব লজ্জা লাগছে, তাই না? আমার একটা কথা খুব ভালোভাবে শুনে রাখ, তুই যদি আমার পা ধরে ক্ষমা না চাস, তাহলে তোর ছেলেকে আমি চাকরি থেকে বের করে দিব। তখন তোরা রাস্তায় থাকবি, মনে রাখিস। ডাকবা, আপনি এমন করেন না, আমি আপনার পায়ে ধরে মাপ চাইতেছি গো মা। ম্যাডাম, আপনি আমার মাপ করে দেন, আমার ভুল হয়ে গেছে। ধুর ফকিনির বাচ্চা, ভালোভাবে ক্ষমা চাইতে পারিস না। শট। আব্বা, তুমি ব্যথা পাইছো? ম্যাডাম খারান। কি হলো, তুই আমাকে আবার ডাকলি কেন? দেখ, ক্ষমা চেয়ে কোনো লাভ নেই, তোকে আমি সত্যি সত্যি চাকরি থেকে বের করে দিব বলে দিলাম। শোনেন ম্যাডাম, আপনি আমার আব্বার গায়ে পা তুলে কামনা মোটো ঠিক করেন নাই। আজকে মাটির উপর দ্বারা আমি কথা দিয়ে যাইতেছি, একদিন জীবনে এমন কিছু করে দেখাবো না, এই আপনারা আমার কাছে আসতে হইব। তুই আমাকে হাসালি রে? আমাকে যেতে হবে, তারপর তোর কাছে? কখনো না, আমি কখনোই তোর কাছে যাব না। ফালতু কথা তাই। আব্বা চলো। হ্যাঁ ইমরান সাহেব, শুনুন, যেভাবে হোক আমি আজকে ওদের কোম্পানিটা বন্ধ করে ছাড়বো। দেখতেছি আমি। দয়া করুন, আমার এত বড় সর্বনষ্ট করবেন না আপনি স্যার। আপনি যদি আমার ফ্যাক্টরিটা বন্ধ করে দেন, তাহলে তো আমাকে না খেয়ে মরতে হবে, আমাকে রাস্তায় থাকতে হবে স্যার। আপনি আমার ব্যবসাটা বন্ধ করে দিবেন না স্যার, আপনি দয়া করুন আমাকে বাঁচান স্যার, আমার ফ্যাক্টরিটা বন্ধ করে দিবেন না। কি ম্যাডাম, বলেছিলাম না একদিন এই আমার পায়ে আপনাকে ধরতে হবে। তুই তুই এখানে কি করছিস? তুই আমার বাসার সেই কাজের ছেলেটা না? খবরদার তুই তো করে করবেন না, আমাকে আপনি করে বলুন। কারণ সেই দিনে সেই কাজের ছেলেটা আজকে ম্যাজিস্ট্রেট হয়ে আপনার সামনে দাঁড়িয়েছে, আর আমি চাইলে কিছুক্ষণের মধ্যে আপনার কোম্পানি বন্ধ করে দিতে পারি, আর আমি সেটাই করব। না বেট, সরি স্যার, আমার এত বড় সর্বনষ্ট করবেন না, দয়া করুন। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আর কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করবো না। আমার ভুলের শাস্তি আল্লাহ আমাকে দিয়ে দিচ্ছে, আমার উপর একটু দয়া করুন, আমার ফ্যাক্টরিটা বন্ধ করে দেবেন না। আমার সত্যি সত্যি তাহলে রাস্তায় যেতে হবে, দয়া করুন আমাকে, আপনার কাছে আমি হাত জোড় করতেছি। সরি, আপনার মতো অহংকারী মেয়েকে আমি কখনোই ক্ষমা করতে পারবো না। আপনি এখন যত সুন্দর করে আমার সঙ্গে কথা বলছেন, সেদিন আপনার এই ব্যবহারটা কোথায় ছিল? সেদিন তো আপনি আমার সামনে আমার বাবার গায়ে পা পর্যন্ত তুলেছিলেন, তাই না? আপনার কি মনে পড়ে আমি আপনাকে কি বলেছিলাম? আমি কিন্তু আপনাকে বলেছিলাম যে এই কাজের ছেলেটা একদিন এমন একটা পজিশনে দাঁড়াবে যে এই আপনি এসে আমার পা ধরবেন। আর আল্লাহর অশেষ রহমতে দেখুন, আজকে আপনি আমার পা ধরে ক্ষমা চাইছেন না, আজকে আপনি এসে আমাকে অনুরোধ করছেন আমি যেন আপনার কোম্পানি বন্ধ না করি। কিন্তু কোনো লাভ নেই ম্যাডাম, আপনার মতো অহংকারী মেয়ে মানুষকে না আমি কখনোই ক্ষমা করবো না। আমি এই মুহূর্তে আপনার কোম্পানি বন্ধ করে দিলাম, যদি পারেন ঠেকিয়ে দেখান। ড্রাইভার। স্যার স্যার আমার কথাটা তো শুনুন স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, আমার কথাটা একবার শুনুন স্যার। স্যার আমার কথাটা শুনুন স্যার। স্যার স্যার যাবেন না স্যার, আমার ফ্যাক্টরিটা বন্ধ করবেন না স্যার, আমাকে ক্ষমা করে দিন, আমার কথাটা শুনুন স্যার। স্যার